দীর্ঘ 1200 দিন কঠোর মেহনত করার পর তৈরি হয় টাইটানিক জাহাজ। টাইটেল রাখা হয় দি আনসিঙ্কেবল, অর্থাৎ কখনোই ডুববে না। ব্যাস হয়ে গেল, যাত্রা শুরু হয়। যাত্রা শুরু হয়ে মাঝপথেই একেবারে টাইটানিক ডুবে শেষ। গল্পটা এত সহজ নয় যতটা আমরা বললাম, এতটা সহজ বিষয় নয় যেটা আজকে এই ছোট্ট আকারে তুলে ধরলাম। বিষয়টা অনেক গভীর, অনেক তাৎপর্যপূর্ণ, অনেক বিশ্লেষণের মাধ্যমে আজকে এই ভিডিও তুলে ধরছে। সুতরাং এই কঠোর বিশ্লেষণ এবং কঠোর এই ভিডিও তৈরি করার জন্য এবং অনেক রিস্ক নিয়ে এই ভিডিও তৈরি করলাম। সুতরাং এই রিস্ক এবং কঠোরতার জন্য অতি অবশ্যই ভিডিওটার সঙ্গে জুড়ে থাকতে হলে একটি লাইক প্রদান করবে, অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বলে রাখা ভালো যে এই টাইটানিক জাহাজে ওঠার জন্য অনেকেই প্রায় 2100 জন টিকিট কেটেছিল, যার মধ্যে ফার্স্ট প্যাসেঞ্জারই বেশি ছিল, যার টিকিটের দাম ছিল প্রায় $150, মানে অনুমান করাই যাচ্ছে থেকে শুরু করে $150 অবধি, মানে এখন আনুমানিক 3,43,000 বা 45,000 টাকা মতো। একদম একদম। তো এখনকার যুগে সেই রকম একটা টিকিটের দাম ছিল, মানে ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জারের টিকিট। তো সবই ঠিক আছে, যথারীতি ঠিক হয়। লন্ডনে হ্যামস্টন থেকে একেবারে নিউ ইয়র্ক অবধি যাবে, আমেরিকা নিউ ইয়র্ক অবধি, ঠিক আছে। যাত্রা শুরু হয় 14 জুলাই 1912। যথারীতি সবাই খুব খুশি, একদম নাচ গান হই হুল্লোড় করে যাচ্ছে সব, ঠিক আছে। তো এরপরে যাত্রা শুরু হতে হতে কি হয়, আইসবার্গ আসে, টক্কর খায়, ব্যাস দু টুকরো হয়ে জাহাজ ভেঙে পড়ে যায়। অনেকে বাঁচে, অনেকে মরে যায়। কিন্তু এটা কি সত্যি একটা স্বাভাবিক ঘটনা? কোনোভাবে এটা স্বাভাবিক বলা যায়? কিন্তু যদি আমরা অস্বাভাবিক বলি তাহলে কোন যুক্তিতে বলবো, আসুন দেখে নিই। প্রথমত, যে ক্যাপ্টেন ছিল তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তিনি যেন 7 দিনের মধ্যে জাহাজটিকে আমেরিকার নিউ ইয়র্কে পৌঁছে দেয়। তো সেই জন্য ক্যাপ্টেনকে বাধ্য হয়ে স্পিড প্রচুর পরিমাণে হাই রাখতে হয়েছিল যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়। এটা একটা ভুল। দ্বিতীয় ভুল যদি আমরা বলি, দ্বিতীয় ভুলের ক্ষেত্রে দেখা গেছে যে হাস্যকরভাবে দেখা গেছে কোনো দূরবীন ছিল না। অর্থাৎ দেখা গেছে যে এই যে আমাদের বর্তমান যে আবহাওয়া, সেখানে 5 ইঞ্চি দূরে কী আছে আমরা দেখতে পাচ্ছি না, সব কুয়াশাচ্ছন্ন। সেখানে আটলান্টিকের মতো একটা মহাসাগরে এবং শীত প্রধান অঞ্চলে নাকি মানে এতই কুয়াশা, আর সেই বিষয়টা মাথায় না রেখে দূরবীন রাখা হয়নি, বিষয়টা মাথায় ছিল না। দ্বিতীয় ক্ষেত্রে দেখা গেছে যে সিগন্যাল পাঠানো হয়েছিল যে এখানে একটা আইসবার্গ আছে, আপনারা একটু সতর্কভাবে গাড়িটা চালাবেন বা জাহাজ চালাবেন, ঠিক আছে। তো সেই সিগন্যাল পর্যন্ত কেউ গ্রাহ্য করেনি, এতটাই উন্মত্ত ছিল, কি ছিল জানি না, উন্মত্ত ছিল। তারপরের প্রশ্ন দেখা গেছে যে আইসবার্গে ধাক্কা খাওয়ার পরও জাহাজ অক্ষত থাকার কথা ছিল, কিন্তু যারা তৈরি করেছিল জাহাজটা, সেই পাশের যে স্লাইডারগুলো ছিল, সেই স্লাইডারে কী হয়েছিল, যে ডিজাইনগুলো করা ছিল সেই ডিজাইনগুলো আসলে মানে ফাঁক ফোকরগুলো বোঝানোর জন্য ডিজাইনটা করা হয়েছিল। আর সেই ডিজাইনের যে 3D লোগোগুলো ছিল, সেই 3D লোগোগুলো ছিল কাস্টিংয়ের, যার ফলে কী হয়েছে না, ওখানে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে কাস্টিং ভেঙে চলে যায় আর ওই ভেতরে জল ঢুকতে থাকে। অদ্ভুত কিছু আর একটাও বলা হয়েছিল নাকি 3টে লেয়ারে জল ঢুকলেও নাকি কিচ্ছু হবে না, একেবারে অক্ষত থাকবে, ডুববে না, তারপরে ডুবে যায়। তারপরে যদি আমরা দেখি যে লাইফ বোটের সংখ্যা মাত্র 20টা, যেখানে যাত্রীর সংখ্যা কত ছিল, যাত্রীর সংখ্যা ছিল 2100 জন। হাস্যকর বিষয় না? আবার হাস্যকর বিষয় এবং রাগার মতো বিষয় এটাই যে লাইফ বোটে কাদের তুলেছিল জানেন? ফার্স্ট ক্লাসের যাত্রীদের তুলেছিল। এমনকি যেখানে লাইফ বোটে 20 জন 25 জন ধরা যায়, সেখানে মাত্র 10 জন করে প্রত্যেকটা লাইফ বোটে ঢুকেছিল। অর্থাৎ এ থেকে আমরা বুঝতেই পারছি কতটা ষড়যন্ত্র করে এই টাইটানিক জাহাজ তৈরি করা হয়েছিল, এবং টাইটানিককে ডোবাবে বলেই এবং এই টাইটানিকের এতজনের প্রাণ খাবে বলেই বলেছিল আনসিঙ্কেবল। বাহ, আনসিঙ্কেবলের এই তো ভরসা, বাহ বাহ, প্রথম যাত্রায় ডুবে গেল এবং আনসিঙ্কেবল বলার মাত্রই ওইটাই ডুবলো। দেখো কি অদ্ভুত পরিহাস, নোংরামি ছাড়া কিছু না, এটা ষড়যন্ত্র। প্রথমেই বলে রাখা ভালো, এতক্ষণ পর্যন্ত তোমরা যেটা শুনলে একদম ঠিকঠাকই শুনেছো, আনসিঙ্কেবল টাইটানিক। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, যদি বিজ্ঞানীটা আনসিঙ্কেবল বলে থাকে তাহলে কেন ডুবলো এই টাইটানিক? প্রথমত বলে রাখা ভালো, তোমাদের মনে প্রত্যেকেরই প্রশ্ন থাকবে টাইটানিক সেদিনকে সত্যি ডুবেছিল কিনা, না টাইটানিকের পরিবর্তে অন্য কেউ ডুবেছিল। প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পরবর্তীকালের ভিডিওতে পাবে। মানে এই পরবর্তীর যে ভিডিও আমরা তৈরি করতে চলেছি, তোমাদের মনের প্রত্যেকটি প্রশ্নকে গুরুত্ব সহকারে বিশ্লেষণ করবে এবং সত্যিই প্রমাণ করে দেবে যে সেদিন কি টাইটানিককে সত্যি সত্যি ডুবানো হয়েছিল, বা টাইটানিক সত্যি সত্যি কি ডুবেছিল, বা অন্য কোনো জাহাজ ডুবেছিল। প্রত্যেকটি বিষয় জানতে পারবে।
তাই শুরু করা যাক ভিডিও। প্রথমত বলে রাখতে ভালো যে টাইটানিক সেই দিনকে ডুবেছিল কিনা এর পরবর্তীকালের ভিডিও তোমরা জানতে পেরে যাবে আদৌ কি ঘটনা ঘটেছিল সেটা। দেখো, টাইটানিক জাহাজটি যখন আটলান্টিক মহাসাগরের বুকে ঝাঁপিয়ে পড়েছিল বা ঢুকে পড়েছিল, সেই মুহূর্তে আমাদের টাইটানিক জাহাজের সামনে নিকটবর্তী এক জাহাজ থেকে টাইটানিককে সিগন্যাল পাঠানো হয় যে তোমার যাত্রাপথে এক আইসবার্গ আছে। কিন্তু আইসবার্গটির উদ্দেশ্যে কোনো ঝুঁকি গ্রহণ করা হয়নি বা কোনো ভ্রুক্ষেপই করা হয়নি। প্রথম ভুল। দ্বিতীয় ভুলটি সবথেকে গুরুত্বপূর্ণ হয় কি জানেন? যখন সামনাসামনি চলে আসে আইসবার্গটিকে দেখতে মনে হয়েছিল ফুটবল গ্রাউন্ডের মতো। এবার বলে রাখা ভালো, আইসবার্গ সাধারণত বা হিমশৈল সাধারণত 1/9 অংশ, যেটা মাটির ওপর ভেসে থাকে। অর্থাৎ বলতে পারো যে জলের ওপর ভেসে থাকা অংশ মাত্র 1/9 অংশ, মানে 1 অংশ ভেসে থাকে আর 9 অংশ জলের নিচে। তাহলে ভেবে দেখো কত বড় হিমশৈল ছিল, যেটাকে ফুটবল গ্রাউন্ডের মতো মনে হয়েছে, যেটা 1 অংশ শুধুমাত্র ভেসেছিল, বাদ বাকি 9 অংশ নিচে ছিল। তার মানে তোমরা বুঝতেই পারছো টাইটানিকের সেদিনকে কত দুর্ভাগ্য ছিল। সেকেন্ড পয়েন্ট, একদম সামনাসামনি চলে আসার সেই মুহূর্তে চেষ্টা করেছিল ক্যাপ্টেন টাইটানিককে বাঁচানোর জন্য, কিন্তু টাইটানিকের ভাগ্যটা এতটাই খারাপ ছিল কারণ সেই টাইটানিকে অবশিষ্টকারী বা বসে থাকে এমন এক দৈত্যবান জিনিস ছিল, সেটাকে বলা হয় মমি। অনেকে ধারণা করে যে টাইটানিকের সেই মমিটার জন্যই, অর্থাৎ সেটা অভিশপ্ত মমি ছিল যার জন্য টাইটানিক ডুবেছে। তোমার কি সত্যি সেটা মনে হয়, নাকি আরেকটা কাহিনী? যে টাইটানিক তৈরি করেছিল তার মেন যে উদ্যোক্তা ছিল তার হাতটি কেটে দেওয়া হয় এবং সে অভিশাপ দেয় যে প্রথম যাত্রাতেই সেই টাইটানিক ডুবে যাবে। যদিও সবাই এর নামকরণ করে আনসিঙ্কেবল টাইটানিক। তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর দেখো, টাইটানিক একদম হিমশৈলের কাছাকাছি। ক্যাপ্টেন তার গতি পরিবর্তন করার চেষ্টা করে এবং ভেতরে স্ক্র্যাচ খায়। যখন পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু সেই স্ক্র্যাচের জায়গাটি এত বৃহৎ হয় যার মাধ্যমে জল ঢুকতে শুরু করে। এবং বলা ভালো যে 3টে কম্পার্টমেন্ট যুক্ত জায়গা নিয়েও টাইটানিক ভেসে থাকতে পারে, কিন্তু আনফরচুনেটলি 4টে কামরায় জল ঢুকে গেছিল এবং আস্তে আস্তে টাইটানিক ডুবতে শুরু করেছিল। আর একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ চোখে আসে, নজরে আসে, টাইটানিকের সামনের পার্টের থেকে টাইটানিকের সেকেন্ড পার্টটা অনেক ক্ষত বিক্ষত ছিল। কেন? এই প্রশ্নটা তোমাদের কাছে ছুঁড়ে দিলাম। এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে টাইটানিক সত্যি কি ডুবেছিল? তার কারণটা পরের ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে, যদি তোমরা কমেন্ট বক্সে জানাও যে জানতে চাও তোমরা সত্যি কি ঘটেছিল সেদিনকে। তারপরে দেখো, আস্তে আস্তে যখন ডুবছে, যে লাইফ জ্যাকেট ছিল বা বলতে পারো যে লাইফ বোর্ড ছিল, মাত্র 20টি বোর্ডে কম করে 512 জনকে নেওয়া হয়েছিল। তারাও ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে অবশিষ্টকারী ব্যক্তিদেরই শুধু নেওয়া হয়েছিল। কিন্তু সেদিনকে যদি সত্যি সত্যি সবাইকে নেওয়া হতো তাহলে 1500 জনের প্রাণ বাঁচতো, অবশ্যই বাঁচতো, কিন্তু সেটা করা হয়নি। সেখানেও কিন্তু বড় লোকদের শোষণ করা হয়েছিল। এরপর কি ঘটনাটা ঘটেছিল দেখো, যখন জাহাজটি ডুববে ওই অংশে 2টো ভাগে বিভক্ত হয়ে গেছিল, সামনের ভাগ পেছনের ভাগ। পেছনের ভাগটা গিয়ে সব থেকে আগে ডোবেনি, আস্তে আস্তে ডুবতে থেকেছিল 2টি পার্ট, কিন্তু ডুবতে মিনিমাম সময় লেগেছিল 2.5 ঘন্টা। কিন্তু মনে প্রশ্ন এটাই যে এতক্ষণ ডোবার থাকার পরেও, মানে ডুবতে থাকার পরেও মনে অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে টাইটানিক জাহাজটিকে যে অবস্থায় পাওয়া গেছিল সত্যি কি থেকে 2.5 ঘন্টা ধরে সেটা ডুবেছিল? যদি সেটাই এত বড় গর্ত হয়ে থাকে তাহলে সেটা মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে ডুবে যাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু ঘটেনি। আসলে সেদিনকে কি ঘটেছিল একমাত্র চাক্ষুষ দৃষ্টিগ্রহণকারী সেই মৃত্যু পথগামী যাত্রীরা ছাড়া কেউই জানে না। শুধু একটি কথাই বলতে চাই, টাইটানিককে শুধুমাত্র ষড়যন্ত্রের কারণেই ডোবানো হয়েছিল। অর্থাৎ টাইটানিক কিন্তু ডুবেছিল কিনা এই বিষয় নিয়ে তোমরা পরবর্তীকালে ভিডিওতে জানতে পেরে যাবে। শুধু এইটুকুই বলবো, এটা খামখেয়ালিপনা ছাড়া কোনো কিছু ছিল না। এবং এখানে রাজনৈতিক বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, এর পরবর্তীকালে যে ভিডিওটা তোমরা চাইলে আমরা অবশ্যই দেবো, কিন্তু এই যে ভিডিওটা তৈরি করবো নতুনভাবে, সেই ভিডিও তোমরা সত্যি সত্যি জানতে পেরে যাবে যে টাইটানিক সত্যি সত্যি ডুবেছিল, টাইটানিক ডোবেনি, টাইটানিকের উপর কি ষড়যন্ত্র করা হয়েছিল, কেন এত যাত্রীর প্রাণ নিয়ে নেওয়া হলো সেই মুহূর্তে। ধন্যবাদ।
ভিডিওটা দেখার জন্য। ভালো লাগে থাকলে বন্ধুদের শেয়ার করে দেবেন, আর এমন অনেক অজানা তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।